সন্তান খাবার খাওয়ার সময় দুইটি আদব শিক্ষা দিলে সন্তানের কপাল খুলে যাবে। এক নাম্বার হচ্ছে, আপনার ছোট্ট বাচ্চা যখন খাবার খাবে, তার খাবার যদি তার প্লেট থেকে অথবা যে বাটিতে খাবার খাচ্ছে সেখান থেকে যদি পড়ে যায়, তাহলে তাকে সেই খাবারটা উঠিয়ে খেতে বলবেন। এটা হচ্ছে অপচয় করা থেকে আপনার সন্তান শিক্ষা নিবে, আদব শিক্ষা নিবে যে অপচয় করা যাবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কিছু বলে দেন যাতে করে আমার সম্পদ কমে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উটের পিঠে খাবার খাবে। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল বলে দিলেন? এখনো তো আমার সম্পদ কমে নাই, শুধু বাড়তেই আছে। আল্লাহু আকবার, সম্পদ শুধু বাড়তেছে। নবীজি বলেন, ওসমান, তুমি যখন খাবার খাও উটের উপরে উঠে, তখন যদি খাবার নিচে পড়ে যায় তখন তুমি কি করো? বলে, সেই খাবার যখন নিচে পড়ে যায় আমি উটের উপর থেকে নেমে তারপরে খাবার সেটা উঠিয়ে তারপরে আমি খেয়ে ফেলি, আমি অপচয় করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে অপচয় করো না, আল্লাহর শুকরিয়া আদায় করো, এজন্যই আল্লাহ তাআলা তোমার সম্পদকে আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সন্তানকে অপচয় করা থেকে দূরে সরিয়ে রাখবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে খাবার শুরুতে বিসমিল্লাহ বলা। কেননা যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা না হয়, সেই খাবারের ভিতরে শয়তান প্রবেশ করে, এবং শয়তান যখন প্রবেশ করে ওই খাবারে কোনো বরকত থাকে না। শুরুতে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ যদি এত বড় দোয়া না পারে, তাহলে বিসমিল্লাহ বলেই খাবার শুরু করলে কোনো সমস্যা নাই। তবে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু, এই দোয়াটা আপনারা শিখাবেন। আপনার সন্তানকে ছোট্টবেলা থেকে শিখাবেন, যেই খাবার খাবে খাবারের শুরুতে বিসমিল্লাহ করবে। যদি বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে মাঝখানে যদি মনে পড়ে, তাহলে একটি দোয়া পড়বে, এবং খাবারের শেষে সে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়াটা পড়ার চেষ্টা করুন। যদি দোয়াটা পড়তে না পারেন, আপনি আলহামদুলিল্লাহ শিখান আপনার সন্তানকে। আপনি আর সন্তানকে আলহামদুলিল্লাহ বলা শিখান খাবারের শেষে, আপনি নিজেও পড়েন, দেখবেন আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন।